আবারও আসলাম আপনাদের সামনে এসটিভি মিডিয়া নিউজের প্রতিদিনের আয়োজন। আজকের পত্রিকার শিরোনাম অনুষ্ঠান 1 মে 2025, 2রা জিলকদ 1446, 28 বৈশাখ 1432। আজকে প্রথমে যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাক। দিবস আসে দিবস যায়, শ্রমিকের দুঃখ বঞ্চনা যায় না। পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। প্রতিবন্ধী সন্তানকে সেতু থেকে নদে ফেলে দিলেন মা। কালের কণ্ঠ। ইতিহাসের সবচেয়ে বড় দাবানল রাস্তায় গাড়ি রেখেই পালাচ্ছে ইসরায়েলিরা। এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। বাংলাদেশ প্রতিদিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমিকজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে। সার্জিসের সামনে দফায় দফায় মারামারি। জুলাইয়ে জাকসু নির্বাচন। নয়া দিগন্ত। নিবন্ধনের আবেদন করেছে 65 দল। নেই কার্যকর কমিটি, কার্যালয় সাইনবোর্ড। রাজধানী ঢাকাসহ বাংলাদেশে টানা 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জিপিএ 3.25 থাকলে ঢাবির ইইইতে এমএসসির ভর্তির সুযোগ। আবেদনের শেষ তারিখ 8 মে 2025। ক্লাস শুরুর তারিখ 2 জুলাই 2025। যুগান্তর। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হাড়ভাঙ্গা খাটুনির জন্য মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুনাম থাকলেও শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না শ্রমিকরা। মজুরির দিক দিয়ে সর্বনিম্ন বেতনধারী শ্রমিক হলেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা। সময়কাল। 6 কোটি শ্রমিক রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থা, প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। বিমান বাহিনীর মহড়ায় বললেন প্রধান উপদেষ্টা। এই ছিল এসটিভি মিডিয়া নিউজের প্রতিদিনের আয়োজন। আজকের পত্রিকার শিরোনাম অনুষ্ঠানে এসটিভি মিডিয়া নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।